जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज जय गोपी जना यशोदानन्दना व्रजजनरञ्जना यशोदानन्दना व्रजजनरञ्जना ग्रंथराज अमर पुराण श्रीमद् भागवतम की जय। श्रीमद् भगवद गीता यथायथ की जय। अनंत कोटि गौर भक्त वृंद की जय। नित गौर प्रेमानंदे।
ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वरूपपदमह्यं ददामि वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सागररघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदानि सागरललिता श्रीविशाखान्वितंश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिवती श्रीनता शकता कृष्ण पूर्णश्रावणगीत हृदयन्तस्थहि अवद्राणि मिथुनोति सुरेशताः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रील प्रभुपाद की যত বর্ষে তত গর্জে না, নাকি না? যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, কি বলে গেলেন প্রভু আমার সম্বন্ধে? তো আমি প্রথমে আপনাদের সকলের শ্রী পাদপদ্মে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের একখানা প্রিয়তম ডিভাইস রয়েছে মোবাইল। যদি আমরা প্রকৃতপক্ষে উপকৃত হতে চাই, ভক্তিতে প্রতিকূল বন্ধকতা যে বিষয়বস্তু রয়েছে ওগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে সমস্ত শাস্ত্রের ভান্ডার হচ্ছে বেদ, আর বেদের সার হচ্ছে কি? হ্যাঁ, ব্রহ্মসংহিতা। গুরু মহারাজ বলতেন, আর সেই ব্রহ্মসংহিতারও
সার হচ্ছে, কারণ ব্রহ্মসংহিতা সূত্ররূপে দেওয়া হয়েছে, এই ব্রহ্মসংহিতার অনেক বিস্তার রয়েছে। যেমন ধরুন আমরা যদি বলি যশ্বৈক নিষ্পসিত কালমথাবলম্ব জীবন্তি লোমবিলুজা জগদন্নাথ বিষ্ণুর মহান সহ্যস্য কলা বিশেষ গোবিন্দমাদি গুরু সন্তমহম ভজামি, এটা সূত্র। এটা বুঝতে গেলে শ্রীমদ্ ভাগবতমে প্রবেশ করতে হবে। এই জন্য ব্রহ্মসংহিতার সার সংকলন হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতমের সার হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম সক্ষম দাস্যম আত্মনিবেদন, এই নবধা বা নববিধা ভক্তি। আর এই নববিধা ভক্তির সার হচ্ছে শ্রবণ কীর্তন। এজন্য শ্রবণে গুরুত্ব আরোপ করতে হবে, কারণ এই শ্রবণের মাধ্যমে আমরা একমাত্র কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। দশা রয়েছে, 4 ধরনের দশা। প্রথমত হচ্ছে শ্রবণ। যদি আমরা মনোযোগের সহিত শ্রবণ করি, তারপরে কি হবে, সেটা স্মরণ দশা। শ্রবণ করলাম প্লাস নোট করলাম, চিন্তন করলাম, তারপরে কি হবে, মনন, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা। যখন শ্রবণ করব, স্মরণ করব, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব, তখন সেটা সম্পদ দশায় পরিণত হবে। আর সেই সম্পদ কি, কৃষ্ণ প্রেম। শ্রীল প্রভুপাদ কি। এজন্য খুব জরুরি এই মোবাইল ফোন মারাত্মক। আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি, এই মোবাইলের কারণে আমি অনেক পিছিয়ে যাচ্ছি। মার্টিন কুপার, যিনি মোবাইলের উদ্ভাবক, তিনি বলছে যে আপনারা যদি শান্তিতে কেউ থাকতে চান, মোবাইল থেকে দূরে থাকেন। যে মোবাইল তৈরি করেছেন তিনি বলছেন আপনি মোবাইল থেকে দূরে থাকার জন্য। তার মানে কি, যিনি তৈরি করেছেন তিনি জানেন এই মোবাইলে কি রয়েছে। হরে কৃষ্ণ। তো শ্রীধর স্বামীকে আপনারা অনেকেই চেনেন। শ্রীধর স্বামী গৌরাঙ্গ মহাপ্রভুরও আগেকার পূর্বতন আচার্য তিনি। একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে এক তথাকথিত পণ্ডিত তিনি এসে বলছেন, আমি শ্রীমদ্ ভাগবতমের ভাষ্য দিয়েছি, তাও শ্রীধর স্বামী যে ভাষ্য দিয়েছে তার ভাষ্য স্পর্শ ব্যতীত। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি তো বেশ্যা, তুমি তো স্বামীর অবমাননা করছো। শ্রীধর স্বামী হচ্ছেন আমাদের স্বামী। শ্রীমদ্ ভাগবতমের প্রকৃত ভাষ্য তিনি প্রদান করেছেন। তুমি বলছো কিনা শ্রীধর স্বামীর ভাষ্য ব্যতি রেখে তুমি শ্রীমদ্ ভাগবতমের ভাষ্য দিয়েছ। বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যার কৃপায় এই সংস্থাতে আছি তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। আমরা যদি সেই শিল প্রভুপাদের গুণকীর্তন না করি, আমরা কি ইয়েস ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, শিল প্রভুপাদের গুণকীর্তন সর্বোপরি করতে হবে। শ্রী শ্রীমদ্ ভক্তিপ্রেম স্বামী মহারাজ বলছে, শিল প্রভুপাদের গুণকীর্তন যত বিস্তার লাভ করবে, প্রসার লাভ করবে, তত এই জগতের অধিকতর কল্যাণ সাধিত হবে। শিল প্রভুপাদের এক শিষ্য ছিল, নাম ছিল হ্যান্স ক্যারি, জার্মানি শিষ্য। তো অনেকেই তার নাম নিয়ে বিকৃতি করতেন, স্বাভাবিক। এখন আমাদের কাছে একটু কেমন লাগে না, যারা সাউথ ইন্ডিয়ান আছেন তাদের নাম, মানিকম, ভেঙ্কটেশ্বর, কিরকম নাম। আবার চাইনিজদের নাম হু, আগে পিছিয়ে কিছু নেই, শুধু হু, ঠিক না? তো ওই হ্যাংস গেরি কিনে সবাই এরকম করতেন, আরে তোর কি নাম রে বাবা? তখন তিনি ভাবতে লাগলেন, ঠিক আছে দীক্ষাটা নিয়ে নে, তারপরে তো একটা কিছু হবে। তখন যখন শিল প্রভুপাদ কৃপা করলেন, তার নাম হলো হংসদূত অধিকারী। তখন শিল প্রভুপাদ তাকে তার নামের ব্যাখ্যা দিয়েছেন যে, হংসদূত, তোমার নাম ছিল আগে হ্যান্স, তো তার পিছনে দূত লাগিয়ে দাও, হংসদূত। আর কেরি, তার আগে অধি লাগিয়ে দাও, অধিকারী।
তো ওই ভক্ত ভাবতে লাগলো, আরে বাবা, এই নাম নিয়ে আমার এত টানাটানি, দীক্ষার পরেও নাম পরিবর্তন হয়নি। তো যাই হোক, তো সেই হংসদূত অধিকারী তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন যে শিল প্রভুপাদকে কখন আমি জিজ্ঞেস করবো আমার নামের অর্থ কি। এক সময় শিল প্রভুপাদকে জিজ্ঞেস করেন, প্রভুপাদ আমার নামের অর্থ কি? শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করো, এক সময় আপনি তুমি পেয়ে যাবে হংসদূত অধিকারী নামের অর্থ কি। আর সে প্রভুপাদের কথা শ্রবণ করা মাত্রই শ্রীমদ্ ভাগবতম পুঙ্খানুপুঙ্খ ভাবে অধ্যয়ন করতে শুরু করে। ভাগবতম তো শেষ অনেক দিন হয়ে গেল, বছর কেটে গেল, নামের অর্থ তো বুঝে পায়নি। একদিন কি হলো, তো অন্যত্র দীক্ষা অনুষ্ঠান হয়েছে ঠিক তদ্রুপ ভাবে। তো ওই দীক্ষা অনুষ্ঠানে ছিল প্রভুপাদ স্বয়ং তিনি বলছেন যে ব্রহ্মানন্দ নামের অর্থ হচ্ছে এই, জনার্দন নামের অর্থ হচ্ছে এই। তখন সেই হংসদূত অধিকারী সে ভাবতে লাগলেন, এই আমার সুযোগ নামের অর্থ জানা। তখন বলতে লাগলেন, শ্রীল প্রভুপাদ হংসদূত অধিকারীকে? প্রভুপাদ বলছে, তুমি। তো শ্রীল প্রভুপাদ বললেন, নামের অর্থ জানার প্রয়োজন নেই, নামের শেষে যে টাইটেল আছে দাস, তাতে গুরুত্ব আরোপ করো। এই হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদের মহিমা এত কীর্তিত কেন হচ্ছে? হ্যাঁ, বিল গেটসকে তো অনেকে চেনেন। হ্যাঁ, 2010-এর কথা বলছি। এখন কে যেন প্রথম ধনী? হ্যাঁ, ইলন মাস্ক। ইয়েস ব্রো, থ্যাংক ইউ। বর্তমান ধনী। তো 2010 সালে প্রথম ধনী ছিল কার্লোস স্লিম, মেক্সিকোর। 350,000 কোটি মার্কিন বিলিয়ন ডলারের মালিক ছিল সে। আর দ্বিতীয় ধনী ছিল বিল গেটস,